আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদের উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই হচ্ছে মোটামুটি বক্তব্য। যদি এখন আপনাদের প্রশ্ন থাকে তাহলে এই ডিটেলস আমরা বলবো। আমার বিষয় আমরা সবাই চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্ন উত্তর দিতে। প্রায় 1.5 বছর যাবত ওরা কাজ করছে। আপনারা কোনো আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা। তারা অনেক সেনসিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো রিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ রেটিং এর উঠে আসছে। এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদের কার্যক্রম করতে সক্ষম হয় বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। জসিম ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আসলে এরা যে এই নিউজ বা এই অস্ট্রেল জগতে তারা কিভাবে গেল, বা তাদের ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে তারা কিভাবে পেল? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই ধরনের আরো ছোট বড় না হলেও নানা ধরনের তারকাদের আমরা দেখতে পাই অনলাইনে। তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরবর্তী আপনার ব্যবস্থা কি মিডিয়ার জন্য অপেক্ষায় থাকবে, না আপনারা নিজে থেকে উদ্যোগী ব্যবস্থা নেবেন? না, আমি তো আগেই বললাম যে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, আমাদের ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিবল হয়, সেটা আমরা বলি ইন্টেলিজেন্স, তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আসলে সেটা আমাদের মূল কর্তব্য। 2012 পর্নোগ্রাফি নিউজ 2012 এই আইনের সেকশন 8 এইটে মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেলেবল। আমরা আপনাদের বিয়াতে আমরা জানতে পেরেছি যে তারা আরো অনেককেই উদ্বুদ্ধ করেছে এবং আরো অনেকেই এই জগতে প্রবেশ করেছে। তো যাদেরকে তাদের মাধ্যমে যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের তথ্য পেয়েছেন কিনা, তাদেরকে গ্রেফতারি করছেন